নমস্কার বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের চ্যানেল বাস্তুশাস্ত্রের নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। বন্ধুরা, আমরা এই ভিডিওটির মাধ্যমে জানবো হাতের আঙুলে অর্ধচন্দ্র থাকার রহস্য কী। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জ্যোতিষশাস্ত্র সম্পর্কিত বিশেষ তথ্য জানাবো। জ্যোতিষশাস্ত্র অনুসারে আমাদের হাতের বুড়ো আঙুলে থাকা অর্ধচন্দ্র একটি বিশেষ চিহ্ন। এর মধ্যে লুকিয়ে আছে অনেক রহস্য। এটা অনেক কিছুর ইঙ্গিত দেয়। বন্ধুরা, হাতের আঙুলে অর্ধচন্দ্র বা চন্দ্রমা অনেক প্রকারে তৈরি হয়, আবার সবার হাতে থাকে না। কারোর হাতে দেখা যায়। অনেকের হাতে অর্ধচন্দ্র গাঢ়ভাবে দেখা যায়, অথবা কারোর হাতে অস্পষ্ট থাকতে পারে। আপনার বুড়ো আঙুলে এই চিহ্ন থাকতে পারে। যদি না থাকে তাহলে কেন নেই, আপনার জীবনের কতটা প্রভাব পড়বে, এটা আপনার জন্য কতটা ফলপ্রসূ হবে, নাকি এটা আপনার জন্য ক্ষতির কারণ, নাকি আপনার ওপর গ্রহের দশা রয়েছে। যদি বুড়ো আঙুলের ছাড়া অন্য আঙুলেই অর্ধচন্দ্র চিহ্ন থাকে তাহলে কি সংকেত দেয়। আজকের ভিডিওটিতে আমরা এই সব প্রশ্নের উত্তর জানাবো। বন্ধুরা, আমাদের কুণ্ডলিতে কিছু গণ রয়েছে, যেমন রাক্ষসগণ, দেবগণ, মনুষ্যগণ। তাহলে এই অর্ধচন্দ্র থাকা ব্যক্তিরা কোন গণের? শাস্ত্র অনুসারে এই ধরনের অর্ধচন্দ্রাকার চিহ্ন যাদের বুড়ো আঙুলের থাকে তারা দেবগণের মধ্যে আসেন। দেবগণের বেশিরভাগ লোকের বুড়ো আঙুলে অর্ধচন্দ্রাকার আকৃতি থাকে। একটি গবেষণায় এমনটাই বলা হয়েছে। দেবগণের পাশাপাশি এই চিহ্নযুক্ত লোকেদের মধ্যে দেবী গুণাবলী বিদ্যমান। এই গুণ খুব কম মানুষেরই আছে, এটা সবার মধ্যে পাওয়া যায় না। এই ঐশ্বরিক গুণ অসম্পূর্ণ মানুষদের নিজস্ব স্বতন্ত্র পরিচয় থাকে। নতুন কিছু ভাবার এবং করার বোধশক্তি এই ধরনের মানুষদের মধ্যে গড়ে ওঠে। এই লোকেরা কথা বলতে খুব ভালো এবং খুব বুদ্ধিমান এবং খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়। এমন লোকেরা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেয় না। এমন লোকেরা কখনো তাদের লক্ষ্য থেকে বিচ্যুত হবে না। এই ধরনের লোকেরা এত তীক্ষ্ণ মনের মানুষ যে তারা যা বলে তা সত্য প্রমাণিত হয়। তিনি যা বলেন তা বাস্তবে ঘটে এবং সিদ্ধ বলে প্রমাণিত হয়। বন্ধুরা, এমন লোকেরা বেশিরভাগ অন্তর্মুখী হয় এবং শুধুমাত্র নিজের মনের কথাই শোনেন। এর সাথে তিনি একজন দায়িত্বশীল নাগরিক হিসেবেও প্রমাণ করেন। কিন্তু তারা নিজেদের ওপর দায়িত্বের বোঝা চাপায় না, তারা দায়িত্ব থেকে একটু দূরে থাকতে চায়। তারা খুব আকর্ষণীয় এবং স্বভাবে খুব ভালো। এর পাশাপাশি তারা খুব তাড়াতাড়ি তাদের লক্ষ্য অর্জন করে। তারা উচ্চ পদে অধিষ্ঠিত হন, তা সরকারি চাকরি হোক বা বেসরকারি। তবে আপনার হাতের বুড়ো আঙুলে যদি অর্ধচন্দ্র থাকে তাহলে এই জায়গায় অবশ্যই একটু হলুদ লাগাতে হবে। বৃহস্পতিবার এই উপায় অবশ্যই করবেন, কারণ এটি মানুষের জীবনে আর্থিক সংকটের সম্ভাবনা হ্রাস করে। এতে করে আপনি আপনার জীবনে অনেক টাকা ইনকাম করতে পারবেন। এর প্রতিটি ক্ষেত্রে নিজের নাম উজ্জ্বল করতে পারবেন। আপনি যে ক্ষেত্রেই যান না কেন, ইঞ্জিনিয়ার, ডাক্তার বা ব্যবসা, অনেক অনেক অর্থ উপার্জন আপনি করতে পারবেন। এছাড়া যাদের বুড়ো আঙুলে অর্ধচন্দ্র আছে, এই ধরনের মানুষ খুব নীতিবান। তাদের জীবনে কিছু অর্জন করার জন্য তাদের আলাদা নীতি রয়েছে। তারা খুব জেদি। তাদের গন্তব্য অর্জনের জন্য তারা তাদের স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করে। এই কারণেই তারা খুব তাড়াতাড়ি তাদের লক্ষ্য অর্জন করে। তারা খুব তাড়াতাড়ি সফলতা পায়। তারা ছোটবেলা থেকে পরিশ্রমী এবং বুদ্ধিমান। তারা তাদের কাজের প্রতি দায়বদ্ধ এবং এর সাথে তারা পরিশ্রমী এবং সৎ। শুধু তাই নয়, তাদের স্বাস্থ্যও সবসময় ভালো থাকে। জীবনে তারা কোনো বড় রোগে আক্রান্ত হয় না। বুড়ো আঙুলে অর্ধচন্দ্র যত গাঢ় হবে সংকেত তত ভালো। তাদের লাইফ পার্টনারও তাদের প্রতিটি কাজের পূর্ণ সহযোগিতা করে। এই চিহ্নটি পুরুষ বা মহিলার হাতেই হোক না কেন, যদি এই চিহ্নটি কোনো পুরুষের হাতে থাকে তবে তার স্ত্রী একটি ভালো এবং সম্ভ্রান্ত পরিবারের, যদি তিনি স্বামীকে সব কাজে সহযোগিতা করেন। এই ধরনের ব্যক্তিরা পারিবারিক কার্যক্রম পরিচালনা করতে সক্ষম। তারা তাদের লক্ষ্য অর্জনের জন্য পূর্ণ নিষ্ঠার সাথে কঠোর পরিশ্রম করে এবং দেরিতে হলেও তারা অবশ্যই জীবনে সাফল্য পাবে। এই গুণের কারণে তারা তাদের জীবনে খ্যাতি লাভ করে। যাদের বুড়ো আঙুলের নখে চন্দ্রমা বা চাঁদ বড় থাকবে তারা প্রবল মানসিক জোর নিয়ে সকল কাজে এগিয়ে যাবে এবং খুব সাফল্য পাবে। এদের ইচ্ছে শক্তি খুব বেশি হয়, হার্টও খুব সবল হয় এবং শরীরে রক্ত চলাচলের কাজ খুব দ্রুত হয়ে থাকে। আবার প্রতিটি আঙুলে বড় চন্দ্রমা থাকলে শ্লেষ্মা ঘটিত রোগ দ্বারা জাতক জাতিকা আক্রান্ত হতে থাকেন। প্রতিটি আঙুলে চন্দ্রমা যদি খুব বড় আকারে থাকে তাহলে ভালো ফল দেয় না। জাতক জাতিকা হার্টের দুর্বলতা, হৃদযন্ত্র ও রক্ত চলাচলে শিরা ও উপশিরা আক্রান্ত হয়ে থাকে। চন্দ্রমা যদি খুব ছোট হয় বা না থাকে তবে সেই জাতকের বুদ্ধি কম থাকে, শরীরে রক্ত কম থাকে, হজমের সমস্যা, শারীরিক দুর্বলতা নির্দেশ করে। এই চিহ্ন গাঢ় হলে ভালো। যদি কারোর বুড়ো আঙুলে এই দাগ বড় থাকে কিন্তু অস্পষ্ট হয় তাহলে এই রকম অর্ধচিহ্ন খুব ভালো ফলাফল দেয় না।
এবং তারা জীবনে সাফল্য পায় কিন্তু দেরিতে বা খুব পরিশ্রম করার পরে। তাদের বয়স অনেকটা পেরিয়ে যাওয়ার পরে তারা জীবনে সফল হয়। যাদের এই চিহ্ন অর্ধেক বুড়ো আঙুল ঘিরে থাকে, এই লোকেরা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারে। এছাড়াও সামুদ্রিক শাস্ত্র অনুসারে হাতের তর্জনী আঙুলে অর্ধচন্দ্র তাক থাকা শুভ বলে মনে করা হয়। এই ব্যক্তি জীবনে প্রচুর উন্নতি করবেন, সেই ইঙ্গিত দেয়। এছাড়া তর্জনীতে সাদা দাগ থাকলে জাতক সুখে শান্তিতে জীবন কাটায়। অনামিকা আঙুলে এই দাগ থাকলে সেই ব্যক্তির ভাগ্য খুলে যায়। অনামিকায় সাদা দাগ থাকলে বুঝবেন যে মা লক্ষ্মীর আশীর্বাদ তার সঙ্গেই থাকে। মা লক্ষ্মীর কৃপায় কখনো অর্থাভাব হয় না তার। এই ব্যক্তিরা জীবনে প্রচুর সম্পদ আহরণ করে এবং বিলাসিতায় জীবন কাটান এরা। মধ্যমা আঙুলে যাদের এই দাগ থাকে তারা ঘুরে বেড়াতে ভালোবাসেন, ঘরের বদ্ধ জীবন নয়, প্রকৃতির মধ্যেই এরা অধিকাংশ সময় কাটায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।